কাজের মেয়েটা দেখছো না, ওর নামে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলছি। কি কইতাছস? মাইরা লাইছস? লড়া চড়ে না? না আম্মা, একদম মরে গেছে গা। কই এখন? ভিতরে এসে আসো। তোরা 1 টাকাও দিব না, এই লাশ লিয়ে তুই জাহান্নামে চৌরাস্তা যা। আমার কোন বালটা ফালাইতে পারবি তোরা ফালা গিয়া যা। এই 10 লাখ টাকা রেখে দিল, তখন যদি তুই কস না যে মামলা করবি, হামলা করবি, ডামলা করবি, কোনো বালও শিখতারবি না। লাস্টে আম ওড়াবি, সালা ওড়াবি, কথা বলবো না তো কোনো বালও শিখতারবি না। চিল্লাইছিলাম, আমরা গরিব মানুষ, তারা বড় লোক মানুষ, এগুলো আমরা পারুম না। জানি। তারা সারা জীবন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখছে। আর মাইয়াটা তোরা ফিরা পাবো না, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আল্লাহ এটার দেখে না, আল্লাহ এটার উপর গজব পড়ে না, গজব ফলায় না। যা যা মরবেন না একদিন। হ্যাঁ 3.5 লাখ মাটির তলে যাইতে হইব। হ্যাঁ আল্লাহর কাছে যা জবাব ঠিকই দিতে হইব। গরিব মানুষের উপরে এরকম অত্যাচার করেন, এরকম জুলুম করেন না, এই জুলুম বেশি দিন থাকবো না। বুঝছেন? আইরি তো 1 কাপ চা দে। মেজাজটা খারাপ লাগে না? কখন চাইছি 1 কাপ চা, ওর চা আনার কোনো নামই নেই। টিলা কোম্পানি ম্যানেজার একটা। ঋতু, মেজাজটা যা খারাপ হইতেছে না, মরছে এটাই। কিরে তুই আসত না মরছ? ম্যাডাম এই যে চা। বাচ্চা, 1 কাপ চা আনতে 1 ঘন্টা লাগে? আপনি ওরা মারলেন কে? আপনি তো আমার পাকের ঘরে কতগুলা কাজ দিয়েছেন, আমার তো চাটা বানাইতে সময় লাগে না। তোরে মারছি কেন এই কৈফত এখন আমি তোরে দেব? হুম, একদিন তোরে বইলা দিছি, আমার মুখে মুখে তুই তর্ক করবি না। তোরে না এটার জন্য কোন দিন জানি মাইরাই ফেলে আমি। সামনে থেকে বেদয়ের বাচ্চা কোথাকার। ছোট লোকদের লাই দিয়া মাথায় তুললে যা হয়। কি রান্না করছো তো? এগুলা মুখে দেওয়া যায়? যদি রান্নাই করতে না পারো তাহলে আমার বাসায় কাজে কেন আসছো? তোরে কি মুখ দেখায় দেখায় তারপর বেতন দেবো? বুঝলাম না ম্যাডাম। আবার তুই কি বুঝলি না? তোরে এখন আমি সবকিছু বুঝাই দিব, তারপরে তুই বুঝবি। আপনি কথা খেলে আমার গায়ে হাত তুলে তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? তোরে একদিনই বলছি তুই আমার মুখে মুখে তর্ক করবি না। তোর এই তর্কের জন্য না কোন দিন জানি আমি তোর মাইরে এলি, বেদয়ের বাচ্চা। কথা শুধু গরিব মানুষের গায়ে আপনারা পারেন খালি হাত তুলতে, এছাড়া আর কিছুই পারেন না। একটু তাড়াতাড়ি তো লবণ বেশি দিতে। আবার তর্ক কেন করস? এত না কান্নস কি লিগা? তোরে কি বসায় বসায় বেতন দিব আমাদের বাসায়? কাজ করতে আছে ঠিকঠাক ভাবে, যদি কাজ করতে পারস তাহলে করবি, আর নাইলে ডিরেক্ট বাসা থেকে বেরো যাবি। ফার্দার যে তোর সাথে আমার চিল্লান না লাগে। আমি আর আপনাকে বাসায় কাম করবো না। খালি কথা গায়ে হাত তুলে। গরিব মানুষের মানুষ মনে হয় না, হ্যাঁ গো, অমানুষ আমরা মনে হয়। আমি আজকে বাসে যে আমারে কমো, আমি আর কাম করবো না এই বাসায়। কিরে তুই 2 দিন কইছিলি, 2 দিন কাজে কেন আসিস নাই? আমি আহি নাই আর আমও না। আমি আইছি আপনার না করতে। আমি অন্য বাড়িতে কাম লইছি, আমি আর আপনার বাসায় কাম করবো না। কি বললি তুই? তুই যে আরেক বাসায় গিয়ে কাজ ঠিক করলি, তুই আমারে বলছ? আপনি আমার গায়ে কিন্তু হাত দিবেন না বলে দিতেছি। কি করবি ফকিন্নির বাচ্চা? আমি এখন আপনার বাসায় কাজ করি না যে আপনি আমার গায়ে হাত তুলবেন। এই হাত তোলার জন্যই আমি আপনার বাসা থেকে কাজ ছেড়ে দিচ্ছি। তুই কাজ ছেড়ে দিস এই হাত তোলার জন্য? তোরে যে কি করতে পারিনি। কি করবেন আপনি? শয়তান মহিলা কোথাকার। হ্যাঁ, কি বললি? আপনি লাঠি নিয়ে আসছেন, লাঠি দিয়ে আপনি আমার মারবেন? হ্যাঁ, আমি চিল্লায় পুরো বাড়ি মানুষ জড়ো করে ফেলবো। লাঠি লইছেন কি লিগা? আমারে মারবেন? মারেন, একবারে না পুলিশে ধরায় দিমু। কি তুই আমার পুলিশ ধরে? নাকি আমার পুলিশ দেবে? এই যা, তোর কোন বাপ আছে? যা দেখে নে। বুঝলাম না, এটা কথা বল। এই কি শেষ হইছে? এই কথা বল না। যা, তোর তো
বাড়ি দিয়ে দিচ্ছি। তোর কোন বাপ আছে গেড়ে খেলে আছে নাকি মরছে? কিরে এই নিঃশ্বাস নেই নাকি? না, তার নিঃশ্বাস নেই না, মরে গেছে। একটা কাজ করি, আমার আমারও দরকার সময় পড়েছিল। হ্যালো আম্মু, তুমি তাড়াতাড়ি আমার বাসায় একটু আসো, আমার এই মহিলা দরকার আছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আমার সাথে দেখা দেখো আর সাহস কত বড়, অনেক আমার বাসার কাজ ছেড়ে দিয়ে আরেক বাসায় গিয়ে কাজ করো, এতই সোজা। কি রে এত জরুরি ফোন দিছস? কি হইছে? আমার তুমি আসছো, হ্যাঁ, আমি তো একটা কাজ করে ফেলছি আম্মু। কাজ করে ফেলাইছস? কি কাজ করে ফেলাইছস? ও যে আমার বাসায় যে কাজের মেয়েটা দেখছো না, ওরা না আমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলছি। কি কইতাছস? মাইরা লাইছস? লড়া চড়া না? না আম্মা, একদম মরে গেছে গা? কই এখন? ভিতরে এসে আসো। কি রে এই এই সারি মাইরা লাইছস একদম? এত রাগ কি লেগে তোর? শুধু জানো না আমার মুখে মুখে তর্ক করে, তুমি তো জানোই আমার তর্ক ভালো লাগে না। ঠিক আছে, তারপরও মাইরা ফেলাইছস একদম। আচ্ছা যাই হোক, টেনশন করিস না, ছোট লোক গরিব, মাইরা ফেলাইছস, কিছু করার নেই। রাগ হচ্ছে, বাড়ি দিছস, মরে গেছে গা, এত টেনশন করার কিছু নেই। জায়গা মতন আমি টাকা ডাইলে দিব নি, যত লাগে তত ডাইলে দিব, সমস্যা নেই। কিন্তু কেউ তো দেখে নেই। জামাই কো? তোমাদের জামাই তো ওই যে ব্যবসার কাজে মালয়েশিয়া গেছে। ও, আরো ভালো হইছে। তাহলে এক কাজ কর, আর আত্মীয় স্বজন? ওর আত্মীয় স্বজন আছে কি, ওই ওর একটা মা একটা বোন। আর কেউ নাই তো? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওরে এক কাজ কর, ভিতরে নেই টাইম না। তোর মা এই ফকিনের টাইম আবার কই নিব? আচ্ছা ঠিক আছে, টাইম না নেওয়ার দরকার নেই। এক কাজ কর, একটা চাদর আন, চাদর আন না গায়ের উপরে দিয়ে দে। আর আর ওই যে মা নাকি আছে, হ্যাঁ, আর মার ফোন নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ, ওই ছেলের মার ফোন নাম্বার আছে, ওর মাই তো কাজে দিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আর মারা ফোন দে, ফোন দেয়া বল বাসায় আইতে, মানে ঠান্ডা মাথায়, ঠিক আছে? রাগ হয়ে কইস না কিন্তু, যেন কিছু না বুঝতে পারে। কি কি শুনছস? যা, থাম, তোর যাওয়ার দরকার নেই, আমিও যাই। তুই আবার কি থেকে কি করে ফেলাবি, উল্টা পাল্টা পেঁচ লাগাই দিবি। আয়, আয় বসে মনো। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এটা কে? আমার বড় মেয়ে। ও, শুনছিলাম আপনারা আর একটা মেয়ে আছে। আচ্ছা আসুন আসুন, ভিতরে আসুন, আসুন 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 আসুন, বসেন। এটা কি? আরে বসো, তুমি বসো, এখানে বসো। আপা এদিকে আসেন, বসেন। এটা কি? বলতাছি, মাথা ঠান্ডা করান। একই এই চা নাস্তার ব্যবস্থা করতো। না আমরা চা খাম না, চা কিছু খাম না আমরা। এক কাজ কর, ফ্রিজে ঠান্ডা আছে না, ঠান্ডা নিয়ে আয়। লাগবো না খালাম্মা, আমরা কাজ কাম থুই আইছি। কোন কি কইবেন, কি লিগাটা? আচ্ছা বিস্কুট আর ঠান্ডা লয় তাইলে হইব। আরে কিচ্ছু খাম না, কেলে রাখছেন এটা কোন? বসেন বসেন, কইতাছি কি জন্য ডাকছি। আমার বোনে কো? তোমার বোনা আছে আছে, কাজ করতেছে। মায়ের দিই না, মায়ের ডাকো। আরে কইতাছি তো আছে, শুনেন। আরে তো এই যে আপা, হ্যালো, ওই দুজনের মন একটু জোর নেন, মনটার ভিতর সাহস নেন। আমার মনে অনেক সাহস আছে, সাহস নেওয়ার কি আছে? আপনি কি এমন কোনো কথা কইবেন যে সাহস নিতে হইব মনের ভিতরে? না, এরপর মানে আমি যে কথাটা বলবো, ওই ধাক্কাটা আপনাকে একটু জোর লাগবো আর কি। এত বঙ্গিতা কি কোন কি করবেন? আফা, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, সবারই একদিন মরতে হবে। আমার মরতে হবে, আপনার মরতে হবে, ওর মরতে হবে, তাই না? মরতে হবে কি না? হ্যাঁ গেলাম মত হইব, মানে কি কইবেন সেটা কোন? ঘুরায় একটা সেত কথা করতেছেন কি লিখে? কি করবেন সাহসে কই আলান? শোনেন আপা, আমার যে মেয়ে,
ওই মেয়ের জামাই নানান রাস্তা যায় আসা যাওয়া করে, বুঝতে পারছেন? ওর টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার মেয়েটা কিন্তু একলা থাকে। একলা থাকা আর মরে যাওয়া কিন্তু একই কথা, তাই না? কি মরে গেছে আপনার মাইয়া? বুঝতাছেন আপনি এমন ঘুর পেস করতেছেন কি লেগে জাগর শর্টকাট কই আইবেন মেনশন আপা শোনেন, আপনার কি ছেলে নাই? না আমার সাথে আলাদা দুটো মাইয়াই আমার দুইটা মেয়ে। অনেক খরচে মাইয়াটা দেখতাছি না। মেয়ে তো দেখবেন, মেয়ে কি আর উড়ে যাইতেছে? আমার কথাগুলি শুনেন মনোযোগ দিয়া। এই যে দুইটা মেয়ের ভিতরে আপনার একটা যদি ছেলে হইতো, সারা জীবন আপনারা কামাই করে খাওয়াইতো না? লাখ লাখ কোটি কোটি টাকা আপনারা ইনকাম করে দিত। দুইটা মেয়ে, আপনি দুইটা মেয়ে কি আপনি ধরেন এত টাকা পয়সা ইনকাম করতে পারে না? মাসে কয় টাকা আর ইনকাম করে? 2000, 3000, 4000 বা 5000ই, ঠিক আছে? ধরেন আপনার দুইটা মেয়ের থেকে একটা মেয়ে মারা গেছে। আল্লাহ এটা কি করে? আরে কথাবার্তা দাঁড়ান, ফালতে উঠলেন কে? কি কইতাছেন আপনি? এটা কি হইছে আমার মাইয়ার? কিছুই হয় নাই। আর আপনার কথার কোনো ই পাইতাছি না। আমার মাইয়ার কি হইছে? আমার মাইয়ার ডাকবেন। আমার কথা না বুঝেন, আমি কথার কথা কইতেছি আপনারে। আরে এনে কি হওয়া রাখছেন? আরে এত ফালফালা কথা কও কি লিগা? হ্যাঁ, চুপ কর বেয়াদব। জানি মারতাছেন কি লিগা? আমার মাইয়ার অনেক খরচে দেখতাছি না। এটা কেডা হইছে না? এই আপা, তুমি মেয়ে মাতারি। এই যে ধরেন আপনার দুইটা মেয়ে, দুইটা মেয়ের ভিতর ধরেন একটা মেয়ে মারা গেল, ওর বিনিময়ে আপনি 10 লাখ টাকা পাইলেন। 10 লাখ টাকা ভালো না আপনার মেয়েটা ভালো? কি 10 লাখ টাকা দিয়ে আপনার সারা জীবন আরামসে চলে যাবো। আর মেয়ে দিয়ে কি মানুষের 10 বাড়িতে লাখ টাকা দিয়ে সারা জীবন চলা যায় না। একটা মানুষের জীবনের থেকে 10 লাখ টাকা বেশি বড় না, বুঝতে পারছেন? বোকা বোকা, তোমরা গরিব মানুষ, তোমরা বোকা, বুঝতে পারছো? বোকাই ভালো, অত চালাকও ভালো না। আচ্ছা, কথায় আসি। এখন কথা হইলো আমার মেয়েটা আর কি ছোটবেলাতে খুব রাগী, বুঝতে পারছেন? ওরা কখনো অভাব কি জিনিস বুঝতে দেয়নি, প্রচুর রাগ। ও রাগ কন্ট্রোল করে রাখতে পারে না। আর ওর আব্বার তো টাকা পয়সার অভাব নেই, ও যা জিদ করে তাই করে। আর রাগের বিনিময়ে আমরা অনেক কিছুই করতে পারি। আপনার মাইয়ার রাগান আমি কি করবো? কি হইছে একটু সুন্দর করে বুঝো। এখন তো আমার মাইয়ার কি হইছে? আমার মাইয়ার কো হুর আম্মা এত কথা পাইতেছো কি লিয়া? আই আপনি কো মাইয়া মরে গেছে, মর মাইয়া লই বেরান বাসা থেকে। কি করার নাই? আমার বোনে মরে গেছে মানে? এই বেরো তো, তোর বোন লে বেরো। এই কথা বলতে সাবধান করেন। কি আমার বোনে নিবে না? এই, চুপ। আমার মেয়ের চোখ রাঙিয়ে কথা বলবে না। কে আপনার মেয়ে কি? আপনার মেয়ে চোখ রাঙার কথা যাবে না? এটা কিডা? ও আল্লাহ, বললা আমার বোনের কি হইছে? এই আমার এবার মাইয়া করে একটু শব্দ দেব না, একবার আসতে। আমার মাইয়া কথা কয় না কে? ও মা, তোর কি হইছে? আমার বোনের কি হইছে? মরে গেছে। কেমনে মরছে আমার বোনে? আমি মেরে লইছি। আমার মাইয়া সকালে ভালো মাইয়া এসে বাইতে। হ্যাঁ, আমি তোমার আম্মা আগেই কইছিলাম এই বেটির ডাইনি আর এই বেটির মাইয়াও ডাইনি। না এই যে হ্যাঁ হ্যাঁ তোমার আমি কইছিলাম মা। কি কইছিস? আরে এই যে এটা- গাড়ি কাটবেন আমার বোনে বলতে দেখে আমি বললাম গাড়ি দেন মাথা মতো ভাড়াই আমাকে ছিলেন। হ্যাঁ? তো এই ডাকাত দিলে আমার বোনের মেরে লাইছে, ওখানে আমি মামলা করব আমি। তুই মামলা করে আমার বালটা ফালাইতে পারবি। এই শুনো, সুরে সুরে মাসি না সুরে আমার মাইয়া মাইয়া লাইছে মাইরা আমার তুমি কত করলা? তোমার আমি সার্ভার না করছি। শোনো, মাথা ঠান্ডা করো। এ মা এত তুলু তুলু করে লাভ নেই, বের করে বাসা থেকে। ডাকাত মেয়ে জন্ম দিছে একটা। শোনো মা, শোনো, তুমি তো আমার মেয়ের মতন, শোনো আমার কথাটা শোনো। আমার তো মাইয়া আমি জন্ম দেয়নি কা। আচ্ছা আপা শুনেন, ওই এখন একটা দুর্ঘটনা ঘটেই গেছে, এখন আর কি করবেন বলেন? কিছু করার আছে? কিছু করার নেই। এখন আর রাগের মাথায় মানুষকে মেরে লাইছে। ও রাগের মাথায় যদি আপনার মেয়ে আপনার মাথার দিয়ে বাড়ি মারে, তার রাগের মাথায় যদি মরে যান গা, তখন কেমন হইব? হ্যাঁ এই সেরিনা এমন না ডাইনি- বেশি কথা। এ ডাইনিগিরি আমার লগে দেখায় না কইলাম। হ্যাঁ আপনি যদি শেয়ার আমি শোয়া শেয়ার করে দিলাম, আমি আমার বোনের মতো না। থাম না। সরো তো মা, কি কথা বেচামু? আমি 10 লাখ টাকা দিতেছি, 10 লাখ টাকা করে দিয়ে বলবা এই লাশ নিয়ে যেতে। শুনছো মা? কেউ যদি জিজ্ঞাসা করে বলবো যে স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা ঠিক আছে। শোন, কোনো মামলা টামলা করে না আমার নামে লাভ হইব না। আইন আদালত সবকিছু না এই হাতের মুঠোয় আমার, বুঝতে হ্যাঁ পারছো? এটা আমরা জানি। আপনার বড়লোক না, কোটি কোটি টাকা ইনকাম করেন। চিল্লাবি না। আইন তো আপনাদের হাতেই। আপনারা তো মানুষরে মানুষ মনে করেন না, গরু ছাগল মনে করবেন। চিল্লাসকে লিগা চিল্লাইলে কিন্তু একটা টাকাও পাবি না। এত কথা কসকে? হ্যাঁ? গায়ের ভিতর হাত দিয়ে কথা এই বলছেন, যাবি। খবরদার। আমি আপনার বাড়ির চাকরানি না। আয় যা, তোরা 1 টাকাও দিব না। এই লাশ লইয়া তুই জাহান্নামে চৌরাস্তা যা। আমার কোন বালটা ফালাইতে পারবি তোরা ফালা গিয়া যা। এই তোরা এতক্ষণ বালা বালা কইলাম যে কথা কইস না, তোরা 10 লাখ টাকা নিয়া আপোষ মাইনা যা। আপোষ না মাইনা এই যে কথাটি চিল্লাইলি, এখন লাভ হইব কি? আচ্ছা মা বুঝান দরকার নেই, বেরো 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 যা। তোর কোন বাপ আছে কার কত হেডাম আমারে দেখাইস।
যা লাস্ট যা একটা করে দিন আমরা জানি আপনাদের যে হ্যাডাম আছে আমরা জানি আপনারা তো গরিব মানুষরে মানুষ মনে করেন না আপনারা গরিবের জীবন মনে করেন কি কুত্তার জীবন এর লাগি আপনারা গরিবরে ধরে ধরে মাইরালান আর কি করেন এই থানায় যায় মামলা হামলা করে আমরা গরিবরা আপনারা টাকা দিয়া সেই মামলা চাপা দিয়ে ছেড়ে দেন কেন গরিব মানুষের তো টাকা পয়সা নাই মামলা দিয়া তারা টাকা পয়সা দিয়া হ্যাঁ গায়ে দিবেন না খবরদার করে বাচ্চাগুলো চাপো হাট। দেখা যায় কেমন বস্তি থেকে উঠে আসছে শোন, আমার মেয়ের প্রচুর রাগ, কথা কম কয়। আপনার মাইয়া রাখ না আপনার মাইয়ার কাছে রাখ আমগো রাগ কম না এনে 10 লাখ টাকা দিছি এই 10 লাখ টাকা নিয়ে তো মেয়ে নিয়ে বেরো চাপো আম্মা হ্যাঁ, বেরোলেই ভালো হইব। বুঝতে পারছেন? 10 লাখ টাকা পাইতেছেন মাইয়ার লাশের বিনিময়। তার মাইয়ার জীবনের বিনিময়ে 10 লাখ টাকা দিলাম। এই টাকাটি নিয়ে তার মেয়ের নিয়ে বের হ। এবারে আয় শোন তোর মাইয়া বাচ্চা থাকলে তো জীবনও কামাই করা 10 লাখ টাকা ইনকাম করতে পারতো না তোর মাইয়ার বিনিময়ে 10 লাখ টাকা দিছি এটা লয়ে যা গিয়া কই রাখেটা কিছু খা আর যদি না যাস বুঝছিস তো বুঝছিস তো কপালে কি আছে আমি মানি না মা এই 10 লাখ টাকা তুমি ধরবা না খবরদার আমার বোনের জীবনের থেকে এই 10 লাখ টাকা বেশি না আচ্ছা, এক কাজ কর, আর 2 লাখ টাকা এনে দে, যা। আমি আর একটা কথা আর দে তো নিলে বাবা। নেক না নিলে যাক গরিব মানুষ, নাইকা পরে মেরে খাইবো না, যা। যা। তুমি এদের চিনো তুমি যত বাড়াইবা তত ওই যে ওই ছেড়ি তেরায় থাকবো আর তার মানে কোনো লাভ নাই তো। আমাকে লগে ওই পারবো না, ওই যে তুই নাটক করুক না। হয়েছে মা যাইতে বলো পরে 10 লাখ টাকা রেখে দিন, তখন যদি তুই কস না যে মামলা করবি, হামলা করবি, ডামলা করবি, কোনো ভালো শিখতারবি না। এটা তো- লাস্টে আম ওরাবি, ছালা ওরাবি, কথা কইও না। আমাকে কোনো ভালো শিখতারবি না। চিল্লাইছিলাম আমরা গরিব মানুষ সারা বড় লোক মানুষ এগুলো আমরা পারুম না জানি। ওরা সারা জীবন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখছে আমার মাইয়াটা তোর ফিরা পাবো না তোর তো একটা ভবিষ্যৎ আছে আল্লাহ এর দেখে না আল্লাহ এর উপর গজব পড়ে না এই! গজব ফলায় না যা, যা। মরবেন না একদিন হ্যাঁ 3.5 লাখ মাটির তলে যাইতে হইব হ্যাঁ আল্লাহর কাছে যা জবাব ঠিকই দিতে হইব গরিব মানুষের উপরে এরকম অত্যাচার করেন এরকম জুলুম করেন না এই জুলুম বেশি দিন থাকবো না বেশি বুঝছেন কথা কস। তুই অতিরিক্ত কথা কস। আর এই যে বাইরের মানুষ কোনো মতন যেন না জানে তোর বোন কেমনে মারা গেছে। কি কই শুনছস? স্টপ করে মারা গেছে। হ্যাঁ আর জানবো না যদি- জানবো না কেউ জানবো না হ্যাঁ, আমার মাইয়ার আগে লইয়া যাই থেকে আমার মাইয়ার বিদায় করে আনতে থাক আপা, কাইন্দেন না, থাক। আমার কত অনেক টাকা কষ্ট দিল? আছে। আপনার মেয়েরা মরে গেছে একটা গা। ব্যাগ ঠিক কর থাক। দেন আর 2 লাখ টাকা দেন কি এর আর 2 লাখ টাকা দেন বোন যাও তো আর জীবনে ফেরত দিয়ে আইবো না তো আর আপনার ছেড়ে দিয়ে কি করবো দেন 2 লাখ টাকা দেন যা, 2 লাখ টাকা দিয়ে দে। আর একটা কথা দিব না আরে বাবা, দিয়ে দাস না। কত লাখ লাখ টাকা যাইতেছে গা, কত দিক দিয়ে। যা। এমনি করে যত দিবা ততই গাড়া পড়বে আপা, শুনেন, আমার অনেক কষ্ট হয়েছে। আপনার মেয়েরা মারা গেছে, বুঝছেন? যাই হোক, মনে কিছু নিয়েন না। হ্যাঁ, ওইছে আপনার নাটক আর দেখেন না বুঝছেন চুপ। বহুত নাটক দেখাইছেন জামাই যেহেতু আছে, লাগলে আরো 2-3টা পয়দা করে নেন, বুঝছেন? আপা, মানুষের জীবনে তো কত কিছুই ঘুরতে যায়। একটা দুর্ঘটনা মনে করা, এটা ভুলে যাবেন গা। আর তুমি চাইলে কিন্তু আমার মেয়ের বাসায় কাজ করতে পারো। না 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 আমার এক মাই আমি হারাইছি আপনার বাইক কামে দিয়ে আর আমার আরেক মাইকে আমি হারাইতে যাবো না দরকার নেই কে না, কিচ্ছু করবো না আমার মেয়ে। ওইসে এই ফাঁকে নিয়ে নে আই মা এগুলো বিদায় করে দিয়ে গেট লাগাও যান। আইনি জন্ম দিছে একটা এই, টাকাটি সুন্দর করে রেখে নাও, মানুষ দেখবে। আর একটা গাড়ি ঠিক করানো লাগবো এই, আঁচলে তলে নাও। ওইখানে থাকুক আমরা গাড়ি ঠিক করে নিয়ে আইতাছি আচ্ছা, ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। এই আপা, আপনি বল না। আমরা না বল না আমার মায়ের বই বোনের বাসায় আমার মারা তো মেরে তুমি কোনো গ্যারান্টি আছে চলো মা তাড়াতাড়ি এসো।